দার্জিলিং শহর থেকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে এক দুরন্ত ইংলিশ ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এলাম ক্লেভেন্টার্সে। আজকের আমাদের মেনুতে ছিল চিকেন সসেজ সালামি, মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড। এটা হচ্ছে সালামি, এটা হচ্ছে সসেজ, এটা হচ্ছে মিট লোফ, এটা হচ্ছে ফ্রাইড, আর তার সাথে অবশ্যই দার্জিলিং টি। দার্জিলিংয়ের এই ক্লেভেন্টার্স একটি ঐতিহ্যবাহী ক্যাফে ও রেস্তোরাঁ, যেখানে আপনি উপভোগ করতে পারেন ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট, দার্জিলিং টি এবং সঙ্গে থাকছে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। তবে ব্রেকফাস্টের জন্য আপনারা বেশ তাড়াতাড়ি আসবেন, কারণ এখানে ভিড়ও পড়ে এবং লাইনও হয়। এই রেস্টুরেন্ট বসার জন্য 2 অংশে বিভক্ত, একটা ইনডোর সিটিং, একটা ওপেন টেরেস। ওপেন টেরেসে বসার জন্য কিন্তু আপনাদের একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ ভিড় এখানে সবসময় থাকে। বন্ধুদের সাথে বেশ খানিকটা সময় এখানে আড্ডা মেরে আর একটা দুরন্ত ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স নিলাম আমরা এই ক্লেভেন্টার্স থেকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিন করতে। যদিও নয় করে প্রায় 1 ঘন্টা মতো লেট হয়ে গেল, কিন্তু তাও আমরা বেরিয়ে পড়েছি। 11টা বাজে এখন। দার্জিলিং এর সাইট সিন করতে বেশ কয়েকটা পয়েন্ট আমরা ঘুরে বেড়াবো আজকে সারাদিনে। সকালবেলা তো অলরেডি টাইগার হিলে গেছিলাম, একটা দারুণ সকাল আমরা এক্সপিরিয়েন্স করেছি, মনে রাখার মতো ডেফিনেটলি। তারপরে আজকে ব্রেকফাস্টটাও দুরন্ত ব্রেকফাস্ট ছিল, সবটাই দেখালাম এক্সপিরিয়েন্স আমাদের কি কি ছিল। এবার বেরিয়ে পড়েছি সাইট সিনে। আজকে কিন্তু রোদ ঝলমলে দিন, দারুণ লাগছে। আকাশে হালকা কুয়াশা রয়েছে, তবে কাঞ্চনদার সাথে দেখা হয়ে গেছে সকাল সকাল, তো সেটা ভালো। এবারে সাইট সিন গুলো করবো, ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকো। আজকের আমাদের প্রথম যে ডেস্টিনেশন ঘোরার, সেখানে আমরা পৌঁছে গেছি। প্রথমেই আমরা দেখে নেব এখানকার যে জুলজিক্যাল পার্ক আছে সেটা, এবং HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই দুটো জিনিস আমরা একই জায়গায় নেবে, দুটো পয়েন্ট আমরা কভার করব। সামনেই আপনারা এটার গেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এরকম সুন্দর করে সাজানো বাইরেটা। এরপরে আমরা এখানে ঢুকবো। ভেতরে টিকিট কাউন্টার সামনে রয়েছে, আমরা এন্ট্রি করব, দেখে নেবো কত টাকা করে টিকিট এখানে। $110 টাকা করে পার হেড টিকিট পড়লো। এই হলো এখানকার যে জুলজিক্যাল পার্ক, তার পুরো ম্যাপটা। এখান থেকে আপনারা একটা পুরো একটা ওভারভিউ পেয়ে যাবেন যে কোথায় কি রয়েছে। আমরা ঢুকেই এখানে দেখতে পেয়ে গেলাম কোন দিকে কি কি রয়েছে, মার্কিং সমস্ত কিছু করা আছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু গিয়ে সেগুলোকে এক্সপ্লোর করতে পারবো। প্রথমেই আমরা দেখলাম রেড পান্ডা বা ফায়ারফক্স। সাধারণত পাহাড়ি বনাঞ্চলে যেখানে প্রচুর বাঁশ গাছ জন্মায়, সেখানে এদেরকে দেখতে পাওয়া যায়। ভারতের সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এছাড়া অরুণাচল প্রদেশেও এর দেখা মেলে। এরপর আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা ম্যাকাও। এই ম্যাকাও মধ্য ও দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে প্রথম পাওয়া যায়। নীল, সবুজ, হলুদ, লাল বিভিন্ন রঙের ম্যাকাও হয়। এরা 70 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় এবং ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হতে পারে। হিমালয়ের পাথুরে ও উঁচু পাহাড়ে ছাগল ও ভেড়ার মাঝামাঝি দেখতে এক স্তন্যপায়ী প্রাণী হলো এই হিমালয়ান থার। এদের পুরু লোম, শক্তপোক্ত গঠন এবং খাড়া ঢালে দৌড়ানোর ক্ষমতার জন্য এরা বিখ্যাত। নেপাল, ভুটান, ভারতের উত্তরাঞ্চল অর্থাৎ সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং তিব্বতের কিছু অংশে এদেরকে দেখতে পাওয়া যায়। এরা হলো স্নো লেপার্ড বা হিমচিতা। এরা এক রহস্যময় এবং দুর্লভ পাহাড়ি বন্যপ্রাণী, যা হিমালয়ের বরফ ঢাকা পর্বত ঢালে দেখতে পাওয়া যায়। ভারতের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশে এদের দেখা মেলে। এদের শরীরের দৈর্ঘ্য 86 থেকে 185 সেন্টিমিটার, লেজ 95 থেকে 90 সেন্টিমিটার।
এদের দেখতে পাওয়া খুবই কঠিন। স্পিতি ভ্যালিতে স্নো লেপার্ড দেখার জন্য অনেক এক্সপিডিশনও হয়। হোয়াইট টাইগার বা সাদা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারেরই এক বিরল ও চমকপ্রদ রঙের রূপ। এটি কোনো আলাদা প্রজাতি নয়, বরং জিনগত পরিবর্তনের কারণেই সাধারণ বাঘেরই সাদা রঙের এটি একটি রূপ। বনে জঙ্গলে স্বাভাবিকভাবে এই বাঘ খুবই কম দেখতে পাওয়া যায়, বিশেষত চিড়িয়াখানাতেই এদের দেখতে পাওয়া যায়। এর পাশেই আমরা দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। খুব একটা বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী বাঘের প্রজাতিগুলির মধ্যে একটি। এটি ভারতের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের গর্ব। প্রধানত ভারতের সুন্দরবন, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড, অসম, বিহার প্রভৃতি রাজ্যে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমারেও এই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এরপরে আমরা একে একে চিতাবাঘ, নেকড়ে এবং বিভিন্ন ধরনের পশু পাখি আমরা এই জুতে দেখতে পাই। আমরা এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI-তে। সত্যি কথা বলতে কি, এটা একটা স্বপ্নের জায়গা। এখান থেকেই বহু স্বপ্ন তৈরি হয়। এখান থেকে এটাই অনেক স্বপ্ন দেখায় আমাদেরকে। যারা ট্রেকিং করতে ভালোবাসে, ট্রেকিং লাভার, তাদের জন্য সত্যি এটা স্বর্গরাজ্য। 1954 সালের 4 নভেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তেনজিং নোরগের উদ্যোগে এই HMI স্থাপিত করা হয়। এর প্রাথমিক উদ্দেশ্য ভারতের যুব সমাজকে পাহাড় ও অভিযানের প্রশিক্ষা দেওয়া, মাউন্টেনিয়ারিংকে ক্রিয়া ও সাহসিকতার প্রতীক হিসাবে গড়ে তোলা এবং হিমালয়ের প্রতি সচেতনতা এবং সংরক্ষণের মনোভাব তৈরি করা। এই HMI এর ভেতরে বিভিন্ন ধরনের কোর্স বা প্রশিক্ষণ হয়ে থাকে, যেরকম বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স অর্থাৎ BMC, অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স অর্থাৎ AMC, মেথড অফ ইনস্ট্রাকশন MOI, অ্যাডভান্স কোর্স এবং স্পেশাল কোর্স। এর ভেতরে একটি আমরা মিউজিয়ামও দেখি। আপনাদেরকে 100% রেকমেন্ড করলাম সেই মিউজিয়ামটি অবশ্যই ভিজিট করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আমরা জু দেখে খুব খিদে পেয়ে গেছিল আমাদের, তাই আমরা জাস্ট বেরিয়েই রাস্তার ধারে একটা ছোট্ট ধাবা মতো, সেখান থেকে মোমো ট্রাই করছি। 1 প্লেট চিকেন মোমো 8 পিস দিয়েছে, মাত্র 70 টাকা, কিন্তু টেস্ট হিসাবে দারুণ। এরপরে আমরা চলে গেলাম একটি টি গার্ডেন দেখতে। দার্জিলিংয়ের চা বলে কথা, তা তো সারা বিশ্বে তার সুবাস, স্বাদ এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ে রয়েছে অসংখ্য সুন্দর ও ঐতিহাসিক চা বাগান, যা শুধু চা উৎপাদনের জন্য নয়, পর্যটনের দিক থেকেও অত্যন্ত আকর্ষণীয়। এপ্রিল থেকে জুন বা অক্টোবর নভেম্বর মাসে এলে সবুজ চা বাগান আপনারা এখানে দেখতে পাবেন। বেশ কয়েকটি চা বাগানের ভেতরে ছবি তোলাও যায়। আপনারা এখান থেকে পোশাক ভাড়া নিয়ে পরে সুন্দর সুন্দর ছবি, ভিডিও করতে পারেন। দার্জিলিং সাইট সিনে এই জায়গাগুলির সাথে সাথে আপনারা তেনজিং রক, রক গার্ডেন, রোপওয়ে এবং টয় ট্রেন রাইডও অ্যাড করে নিতে পারেন। এইবারের ট্যুরে আমরা টয় ট্রেন রাইড বুক করেছিলাম, কিন্তু ট্রেনের মেনটেন্যান্সের জন্য পার্টিকুলার ওই দিনগুলোতে এবং ওই স্লটেতে ট্রেন ক্যান্সেল করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমাদের টয় ট্রেন রাইডটা করা হয়নি। হয়তো এই রাইডটা পরের বার যখন দার্জিলিং যাব তার জন্য তোলা রইল। আমাদের আজকে সারাদিনের দার্জিলিং ট্যুর কমপ্লিট করে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি কুঙ্গাতে। এখানকার স্পেশালিটি হলো টিবেটিয়ান আর চাইনিজ ফুড, তো সেটাই আমরা টেস্ট করতে এসেছি। তবে দার্জিলিংয়ের এই যে আমরা ট্যুরটা করলাম, সারাদিনের বেশ কটা স্পট দেখলাম, প্রত্যেকটা কিন্তু খুবই ভালো, মানে প্রত্যেকটা রেকমেন্ডেড প্লেস। এমন কোনো জায়গা নেই যে মানে যাবেন না বা কীরকম কিছু, প্রত্যেকটা জায়গা কিন্তু ওয়ার্দি। তো বেশ সময় হাতে নিয়ে কিন্তু বেরোতে হবে, তাড়াহুড়ো করে ঘুরলে চলবে না। তো সবকটা জায়গা এক্সপ্লোর করে সুন্দর করে ঘুরে ছবি তুলে একটা মেমোরিজ আপনারা কিন্তু এই জায়গাটা ক্রিয়েট করতে পারেন। তো
তো লাঞ্চ করার পরে আমরা কিন্তু আজকে আবার সন্ধেবেলা আসবো এই দার্জিলিং ম্যালে, আবার সেখানে ঘুরবো, কেননা এটা হবে আজকে আমাদের শেষ দিন সন্ধে কাটানো। কালকে সকালবেলাটা অল্প একটু সময় পাবো, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য ম্যালের যে এসেন্স সেটা আমরা একদমই মিস করতে চাইছি না। তো লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে কি কি ফুড আমরা আজকে এখানে এক্সপ্লোর করি, সেগুলো কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই কুঙ্গা রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম চিকেন থুপকা আর পর্ক মোমো। সত্যি কথা বলতে কি 100%-এরও বেশি যদি কিছু রেকমেন্ডেশন থাকে তাহলে আমি আপনাদেরকে করলাম। সত্যি এখানে এসে একবার খেয়ে যাবেন, ডেফিনেটলি মনে রাখার মতো। আমরা ট্রাই করছি পর্ক মোমো, যেটা কুঙ্গা রেস্টুরেন্টে কস্টলি এবং সবথেকে ফেমাস টেস্টি মোমো। সত্যি টেস্টি, খেতে অসাধারণ। পড়ছে ও এসে এসে পড়েছে, ভালো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদেরই প্রিয় মানুষদের কাছে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। ফিরছি এর পরের পর্বে আমাদের শেষ দিন দার্জিলিংয়ের ভ্রমণের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।